আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান চলে এসেছে। যেসব কারণে রোজা ভঙ্গ হয় না এবং যেসব কারণে হয় ও কাজা কাফফারা ওয়াজিব হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি এর দ্বারা আপনারা অনেকেই উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনার মূল পর্যায়ে চলে যাই। মাসআলা নম্বর 41। যে ব্যক্তি হুক্কা পানে অভ্যস্ত অথবা কোনরূপ উপকৃত হওয়ার জন্য হুক্কা পান করে, তবে রোজা রেখে এরূপ ব্যক্তি হুক্কা পান করলে তার উপর কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। মাসআলা নম্বর 42। কোনো মহিলা যদি কোনো নাবালেগ ছেলে বা উম্মাদের সাথে সহবাস করে, তবুও তার উপর কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। মাসআলা নম্বর 43। সহবাসের ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ই জ্ঞান সম্পন্ন হওয়া শর্ত নয়। অতএব দুজনের একজন যদি উম্মাদ এবং অপরজন জ্ঞান সম্পন্ন হয়, তবে জ্ঞান সম্পন্ন ব্যক্তির উপর কাফফারা ওয়াজিব হবে। মাসআলা নম্বর 44। ঘুমন্ত অবস্থায় বীর্যপাত হলে অর্থাৎ স্বপ্নদোষ হলে যদি গোসল না করেও রোজা রাখে, তবে রোজা ভঙ্গ হবে না। এমনইভাবে কোনো মহিলাকে দেখার কারণে বা কোনো মহিলার লজ্জাস্থান দেখার কারণে অথবা যৌন বিষয়ক কোনো কল্পনার কারণে যদি বীর্যপাত হয়ে যায়, তবে তাতেও রোজা নষ্ট হবে না। মাসআলা নম্বর 45। পুরুষ যদি তার পুরুষাঙ্গের ছিদ্রে তেল বা পানির মতো কোনো জিনিস পিচকারি বা হাত দ্বারা দেয় অথবা পুরুষাঙ্গের ছিদ্রে কোনো শলাকা ইত্যাদি প্রবিষ্ট করে এবং এসব জিনিস মূত্রথলি পর্যন্ত পৌঁছে যায়, তবু রোজা নষ্ট হবে না। মাসআলা নম্বর 46। কেউ রোজার কথা মনে না থাকায় অথবা রাতের বেলায় সাহারির পর সুবহ সাদেক হতে এখনো কিছু সময় বাকি আছে, তাই স্বামী স্ত্রী সহবাস শুরু করেছে অথবা আরও কিছু পানাহার করতে শুরু করেছে, এরপর রোজার কথা স্মরণে আসতেই অথবা সুবহ সাদিক হতেই তৎক্ষণাৎ পৃথক হয়ে গেল অথবা মুখ থেকে লোকমা ফেলে দিল, তবে যদিও পৃথক হওয়ার পর বীর্যপাত হয়, তবু রোজা নষ্ট হবে না এবং এই বীর্যপাত স্বপ্নদোষের মতো গণ্য হবে। মাসআলা নম্বর 47। মিসওয়াক যদি দুপুরের পরেও করা হয়, কাঁচা ডাল দ্বারা করা হোক অথবা শুকনো ডাল দ্বারা করা হোক, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। মাসআলা নম্বর 48। রোজা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন করলে অথবা তার সাথে জড়াজড়ি করলে যদি বীর্যপাত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা নিজে অসংযমী হয়ে গিয়ে সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে এরূপ করা মাকরু, আর এরূপ আশঙ্কা না থাকলে মাকরু হবে না। মাসআলা নম্বর 49। কোনো মহিলা বা প্রিয়জনের ঠোঁট মুখের ভিতরে নেওয়া অর্থাৎ চুষণ করা এবং কাপড়ের কোনো অন্তরাল ব্যতি রেখে নারী পুরুষের লজ্জাস্থান একত্র করা বীর্যপাত বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকুক বা না থাকুক, সর্বাবস্থায় মাকরু। মাসআলা নম্বর 50। যদি কোনো মুকিম রোজার নিয়ত করার পর মুসাফির হয় এবং কিছু দূর যাওয়ার পর বাড়িতে ভুলে রেখে যাওয়া কোনো জিনিস নেওয়ার জন্য আবার বাড়িতে আসে এবং বাড়িতে পৌঁছে রোজা ভঙ্গ করে ফেলে, তবে তার উপর রোজার কাফফারা আদায় করা ওয়াজিব হবে। কেননা যখন সে রোজা ভঙ্গ করেছে তখন সে মুসাফির ছিল না, যদিও সে বাড়িতে থাকার জন্য যায়নি এবং সেখানে থাকেও নি, তবু যেহেতু সে তখন মুসাফির নয়, তাই তার উপর কাফফারা ওয়াজিব হবে। মাসআলা নম্বর 51। সহবাস ব্যতীত অন্য কোনো কারণে যদি কাফফারা ওয়াজিব হয় এবং এক কাফফারা আদায় না করতেই আরেক কাফফারা ওয়াজিব হয়ে যায়, তবে উভয়টির জন্য একটি কাফফারাই যথেষ্ট, যদিও দুটি কাফফারা দুটি রমজানের বটে। অবশ্য যদি সহবাসের কারণে একাধিক রোজা ভঙ্গ হয়, তবে যে কয়টি রোজা ভঙ্গ হয়েছে সেগুলো যদি একই রমজান মাসের রোজা হয়, তবে একটি কাফফারাই যথেষ্ট হবে, আর যদি তা 2 রমজানের রোজা হয়, তবে প্রত্যেক রমজানের রোজার কাফফারা পৃথক পৃথক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাসআলাগুলো ভালোভাবে বুঝে তারপরে আমল করার তৌফিক দান করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।